আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে আমরা বাগান কেন করব। এই বাগানের কি বেনিফিট রয়েছে, এই বাগান আমরা কেন করব, বাগান করে আমাদের কি সুবিধে রয়েছে, বাগান করলে আমাদের কি অসুবিধা, বাগান না করলেই বা কি হয়। এই সমস্ত কিছু নিয়ে আজকের মোট কথা হচ্ছে, আমরা যে গার্ডেনিং করি এই গার্ডেনিং একটা সম্পূর্ণরূপে আমাদের হেলথের জন্য বেশ ভালো। এবার এইটার কথা ভেবে যদি আমরা গার্ডেনিং করি তাহলে আপনারা জেনে নিন যে গার্ডেনিং করা কতটা সুবিধা রয়েছে আপনার স্বাস্থ্যের জন্য, আপনার পরিবেশের জন্য এবং আপনার পরিবারের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বাগান করলে বেশ কিছু সুবিধে রয়েছে, সেটা হচ্ছে শারীরিক সুবিধে রয়েছে, মানসিক সুবিধে রয়েছে, আপনার অনেকটা ব্রেনের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই সামাজিক এবং পরিবেশের সঙ্গে একটা কমিউনিকেশন খুব ভালোভাবে তৈরি হয়। তো সবার প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শারীরিক সুবিধা। প্রথম যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে ব্যায়াম। অবশ্যই আপনি যখন বাগানে যাচ্ছেন এবং আপনি মাটি ঘোরাঘুরি করছেন, কোনো টবকে উঁচু করছেন, প্রতিনিয়ত জল দিচ্ছেন, এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে এর সঙ্গে সঙ্গে আপনার শরীরে প্রচুর পরিমাণে এক্সারসাইজ হয়, যার ফলে আপনার কিন্তু সহজে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলি হয় একটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, এই সমস্ত কিছু কিন্তু আটকে দিতে পারে। তাই গার্ডেনিং করলে কিন্তু আপনার এক্সারসাইজটা খুব সুন্দরভাবে হয়ে থাকে। 2 নম্বর যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে ভিটামিন ডি সংশ্লেষণ। আমরা যদি প্রতিদিন সকাল বিকেল যে টাইমই হোক আমরা যদি ছাদে যাই তাহলে সরাসরি সূর্যালোক আমাদের গায়ে পড়ে, আর এ থেকেই ভিটামিন ডি সংশ্লেষিত হয় এবং যার ফলে আমাদের শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ার প্রচুর পরিমাণে বাড়িয়ে তুলতে পারে। এটা যারা শুধুমাত্র গার্ডেনিং করবে তারাই শুধুমাত্র এই ছাদে বা কোনো জায়গায় গেলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই উপযোগিতা রয়েছে। তো অবশ্যই আপনারা বাগান করুন। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে উন্নত পুষ্টি। অবশ্যই আমরা যদি আমাদের বাগানে বিভিন্ন ধরনের সবজি চাষ করি, বিভিন্ন ধরনের ফলের চাষ করি এবং সেখান থেকে যদি আমরা সেটাকে আমাদের শরীরের জন্য খেয়ে থাকি, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে একদম ফ্রেশ একটা জিনিস পাচ্ছি, যেটা আমাদের শরীরের জন্য অনেকটা ভালো, হেলথের জন্য ভালো, এবং পরবর্তীতে কিন্তু আমাদের পেটের সমস্যা দূর হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বেনিফিট কিন্তু পাওয়া যায়। তো অবশ্যই আপনারা কম বেশি প্রত্যেকে বাগান করার চেষ্টা করুন। যাদেরই দেখবেন ব্যায়াম করতে অসুবিধা রয়েছে বা প্রতিনিয়ত জিমে যাওয়ার সমস্যা রয়েছে, তারা অন্তত কমপক্ষে 2-4টে করে গাছ আপনার ছাদে লাগিয়ে ফেলুন। যার ফলে সেই গাছগুলিকে যখনই আপনি মানুষ করতে যাবেন সেই গাছগুলির কাছে যাবেন এবং গাছগুলিকে পরিচর্যা করবেন, এবং এটা যখন কন্টিনিউ আপনি করতে থাকবেন তখন দেখবেন আপনার এই কাজ করার সঙ্গে সঙ্গে আপনার শারীরিক মানসিক সমস্ত দিক দিয়ে কিন্তু আপনি অনেক বেনিফিট পাবেন। এবার আসি মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে। আমরা সারাদিন অফিসে যাই, বিভিন্ন জায়গায় যাই, প্রচুর পরিমাণে কিন্তু আমরা একেবারে মেন্টাল স্ট্রেস নিয়ে আমরা বাড়ি ফিরি। তারপরে কিন্তু আমরা ফ্যামিলির সঙ্গে কাই ঘেই ঘেই কেউ একটা কোনো কথা বলে হটকার করে খিটখিটে মেজাজ হয়ে যায়। এই সমস্যাগুলি কিন্তু আমাদের প্রতিনিয়ত দেখা যায়, কিন্তু যারা বাগান করে তাদের কিন্তু এই ব্যাপারটা দেখে না। কারণ তারা একটা জিনিস খুব ভালো করে জানে যে আমি একটা গাছ লাগিয়েছি এবং এই গাছটিতে ফুল ফুটবে, এবং তার মাথার মধ্যে সেই গাছের প্রতি কিভাবে কেয়ার করব, গাছের প্রতি কি করে যত্ন করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সে প্রতিনিয়ত তার মাথাকে ব্যস্ত রাখে। যার ফলে তার সারা দিনের যে সমস্ত কাজ বা স্ট্রেস সেগুলো অনেকটা মাথা থেকে দূর হয়ে যায়, আর এর জন্যই কিন্তু অনেকটা মানসিক স্ট্রেস ভালো হয়। বা আপনি দীর্ঘদিন লাগিয়ে ফেলার পরে হঠাৎ করে একটি গাছে ফুল ফুটেছে, আপনি সেটাকে কিন্তু ভীষণ আনন্দের সঙ্গে এনজয় করতে পারবেন যে আমার লাগানো একটা জিনিস আমি দীর্ঘদিন অপেক্ষার পরে তার ফল পেয়েছি। বা আপনি যদি একটা গাছ লাগিয়ে থাকেন যেটা ফলের গাছ, সেই গাছটিতে হঠাৎ করে দেখা গেল আম ধরেছে, সেটা কিন্তু অনেকটা আনন্দর। যার ফলে কিন্তু আমাদের শরীরে যে ডোপামিন হরমোন রয়েছে যেটার পরিমাণটা অনেকটা বাড়িয়ে তোলে, যেটাকে আমরা অনেকে বলি হ্যাপি হরমোন, সেটা কিন্তু অবশ্যই আমাদের মানসিক স্ট্রেসকে কমিয়ে দেয়, আমাদের অনেক বেশি পরিমাণে খুশি রাখে। এবার আমাদের অনেক সময় মেজাজের উপরেও কিন্তু বেশ নিয়ন্ত্রণ করে এই গার্ডেনিং। আমরা যখন আমাদের শরীরের সঙ্গে মাটির একটা মিশ্রণ যখন করি, তখন হাতের সঙ্গে প্রতিনিয়ত মেশাই, তখন আমাদের শরীর থেকে ব্রেন থেকে একটা সেরাটোনিন নামক হরমোন নিঃসৃত হয়। যে হরমোনটি যত বেশি পরিমাণে নিঃসৃত হবে আমাদের তত বেশি পরিমাণে মেজাজ বা খিটখিটে ভাব বা কারোর প্রতি কারণে অকারণে চিৎকার করা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। তাই অবশ্যই আপনারা বাগান করুন এবং এই মাটি মিশ্রণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে এই কাজগুলি যত বেশি পরিমাণে করবেন তত বেশি পরিমাণে কিন্তু সেরাটোনিন নিঃসৃত হবে, আর যেটা আপনার জন্য কিন্তু অনেকটাই ভালো এবং একটা সুস্থ সবল একটা মানুষ হিসাবে তৈরি করতে কিন্তু বেশ ভূমিকা পালন করে কিন্তু এই গার্ডেনিং। আরেকটি বিষয় রয়েছে, যেটা হচ্ছে আপনি যখন দীর্ঘদিন ধরে একটা গাছকে লালন পালন করে বড় করছেন, হঠাৎ করে যদি ফুল হয় তখন দেখবেন আপনার মধ্যে একটা আলাদা রকম অনুভূতি তৈরি হবে, যেন মনে হবে আমি পেরেছি। আর এই যে একটা মোটিভেশন ব্যাপারটা আপনার মধ্যে তৈরি হবে, এটাই কিন্তু আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে অনেকটা হেল্প করে কিন্তু এই গার্ডেনিং। আমরা যখনই কোনো কাজ করি সেই কাজটিকে আমাদের ভালো না লাগলে খুব কম সময়ের মধ্যে সেটাকে আমরা ছেড়ে দিই, কিন্তু আমরা যদি কোনো একটা গাছ করি যে কাজটিকে আমরা দীর্ঘদিন ধরে লালন পালন এবং খুব কম সময় তার পেছনে দিয়েও যদি সেটাকে আমরা করে থাকি, তাহলে সেটা কিন্তু বেশ কিছুদিন পর বড় হয়, তারপর সেটা ফুল হয়
এবং এর থেকে আমরা প্রতিনিয়ত বুঝতে পারি যে গাছের প্রতি যত্নবান হওয়াটা কতটা প্রয়োজন রয়েছে এবং সেই গাছটিকে যখন খুব ছোট ছিল তাকে লালন পালন করে বড় করার পেছনে আমার যে অবদানটি রয়েছে সেটা আমরা ফিল করতে পারি। এবং তারপরে সর্বশেষ উঠে যখন আমরা প্রচুর পরিমাণে একটা ফুল দেখতে পাই বা বড় একটা ডালিয়া ফুল ফুটে রয়েছে বা চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে বা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমরা আমাদের চোখের সামনে এই সমস্ত পরিবর্তনগুলো দেখতে পাই, তার থেকে কিন্তু আমরা অনেকটা বেশি মোটিভেট হতে পারি এবং জীবনের লড়াইটা আমরা অনেক বেশি পরিমাণে সহজ করে নিতে পারি এবং মানুষের সঙ্গে যোগাযোগটা আমাদের খুব মসৃণ হয়ে যায় এবং আমরা প্রতিনিয়ত আমাদের পরিবারকে অনেক ভালো রাখতে পারি। তো এটাই হচ্ছে গার্ডেনিংয়ের মূল যেটা বিষয় রয়েছে সেটা। এবং গার্ডেনিং কিন্তু অত্যন্ত একটা উপযোগী একটা বিষয়, যেটা বিশেষ করে আমাদের মেন্টাল এবং একদম ফিজিক্যাল হেলথের জন্য। এই গার্ডেনিং করলে আমাদের যে ব্রেন রয়েছে সেই ব্রেনের ধারণ ক্ষমতা অনেকটা বেড়ে যায়। তার প্রথম কারণ হচ্ছে যখন আপনি প্রথম থেকেই গার্ডেনিং করা শুরু করবেন তখন আপনার মাথার মধ্যে কন্টিনিউ থাকবে যে আমি কোন ধরনের টব আমি ক্রয় করব, কোন ধরনের গাছ আমি ক্রয় করব, কী ধরনের খাবার মিশ্রণ দিব এবং এতে গাছটা কতটা ভালো হবে, কখন আমি গাছে ফার্টিলাইজার ব্যবহার করি। এই যে একটা বিষয় আপনার মধ্যে কন্টিনিউ চলতে থাকবে এবং আপনি সেটা নিয়ে কন্টিনিউ রিসার্চ করতে থাকবেন, কোন গাছটিকে লাগছে, কোন টবটি মানাবে। এই সমস্ত বিষয়গুলি যত আপনি বেশি করতে থাকবেন এবং আপনার ব্রেনের ব্লাড সার্কুলেশন তত বেশি ভালো হবে এবং পরবর্তীতে আপনার ব্রেনের ধারণ ক্ষমতাটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা গার্ডেনিং এর প্রতি একটু ধ্যান দিন। আপনার জীবনের ফোকাসটিকে বাড়িয়ে তোলে এই গার্ডেনিং। আপনি যখন কোনো একটা গার্ডেনিং স্টার্ট করছেন তখন আপনার কিন্তু একটা নির্দিষ্ট ফোকাস থাকে বা আপনি একটা ইমেজ তৈরি করে রাখেন আমরা মনের ভেতরে যে আমার এই স্পেসটাতে আমি এইভাবে গার্ডেনিং করব এবং প্রত্যেকটা গাছকে এরকম দেখতে হবে। এবং এই যে আপনি একটা নির্দিষ্ট ফোকাস তৈরি করলেন এবং তার পরবর্তীতে আস্তে আস্তে কাজ করছেন এবং তার ফোকাস বা যে আপনার যে গোলটি রয়েছে সেই গোলে যখন আপনি পৌঁছে যাবেন তখন কিন্তু দেখবেন ভীষণ একটা আনন্দের বিষয় এবং আপনি যে পেরেছেন এই বিষয়টা কিন্তু একটা বড়। এতে কিন্তু আমাদের ব্রেনের অনেকটা বেশি পরিমাণে আমাদের চিন্তা শক্তিকে বাড়িয়ে তোলে এবং আমাদের এই ব্যাপারগুলির জন্য আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করলে আমরা অনেক সময় স্ট্রেস ফিল করি, এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু অনেকটা দূর হয়ে যাবে এবং যার ফলে কিন্তু আপনার ব্রেন কিন্তু অনেক রিল্যাক্স থাকবে এবং অনেক ভালো থাকবে। এবার আসি সামাজিক সুবিধা। গার্ডেনিং করা মানে কিন্তু পরিবেশের একটা বড় সুবিধা রয়েছে, প্রচুর পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেগুলি আমাদের জন্য যেমন সুবিধা রয়েছে তার সঙ্গে কিন্তু পরিবেশের সঙ্গে সুবিধা রয়েছে। আর তার সঙ্গে আরেকটি বিষয় রয়েছে, আপনি যখন একটা গার্ডেনিং জানছেন তখন আরও চেষ্টা করুন দুটো একটা বাগানে গার্ডেনিং করার। যখন আপনার গার্ডেনিং কেউ এসে দেখবে তখন সেটা দেখে যখনই তারা ভালো হবে তখন কিন্তু অবশ্যই আপনার সঙ্গে একটা কমিউনিকেশন করা যোগাযোগ করবে। এই কমিউনিকেশন যত বেশি হবে তত দেখবেন বেশি মানুষের সঙ্গে আপনার মেলামেশা হবে, তত দেখবেন আপনি বেশ খুশি থাকবেন এবং এই গার্ডেনিং যারা করে তারা অনেকটা বেশি উদার হয়ে থাকে এবং অনেক মানসিক দিক থেকে তারা ভালো হয়ে থাকে এবং তারা অনেকটা সহজ সরল মনের মানুষ হয়ে যেতে পারে, যেটা বর্তমান সমাজে কিন্তু হারিয়ে গেছে। তাই অবশ্যই আপনারা গার্ডেনিংয়ে কিন্তু এই সামাজিক সুবিধাটা কিন্তু অবশ্যই রয়েছে। আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে এই গাছপালা করা পরিবেশের জন্য অত্যন্তই উপযোগী, কারণ বর্তমানে আমরা প্রত্যেক জায়গায় অ্যাড দেখে থাকি যে গাছ লাগাও প্রাণ বাঁচাও। তো অবশ্যই আমাদের গাছ লাগিয়ে প্রাণ বাঁচাতে হবে, কারণ গাছে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। বর্তমানে প্রচুর পরিমাণে শহরাঞ্চল তৈরি হওয়ার ফলে শহরাঞ্চলে গাছের পরিমাণটা অনেকটাই কমে গেছে। যদি আমরা প্রত্যেকে আমাদের ছাদ বাগানে মিনিমাম কিছু জায়গায় যদি আমরা গাছ করতে পারি তাহলে কিন্তু অত্যন্ত এই পরিবেশের জন্য ভালো, কারণ পরবর্তী জেনারেশনের কথা কিন্তু ভেবেই এই সমস্ত গার্ডেনিংগুলো করতে হবে। এবার এই গার্ডেনিংগুলো করতে গেলে আমাদের অনেকেরই মাথায় আসে যে গার্ডেনিং করতে গিয়ে ছাদ খারাপ হয়ে যায় বা গার্ডেনিং করতে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো গার্ডেনিং যখন আপনি প্রিপারেশন নেবেন আমি করব, তখন আপনি সব রকম ব্যবস্থা আপনি নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। হতেই পারে আপনার অনেক কষ্ট করে তৈরি করা বাড়িটির ছাদে আপনি প্রচুর পরিমাণে টব রেখে দিয়েছেন এবং সেই ছাদটি অবশ্যই সেখানে ড্যাম হয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকতেই পারে। তা আপনি গাছ যখন করবেন আপনার একটা বড় জায়গার মধ্যে অবশ্যই আপনি একগাদা গাছ করবেন না, আপনি সেখানে গাছ করলে প্রপার ওয়েতে গাছ করুন, হয়তো গাছগুলি রাখার জায়গা তৈরি করে নিন, নাহলে আপনি খুব অল্প পরিমাণ টব দিয়ে গাছ করুন এবং যে কটা গাছ করবেন একবার খুব মন দিয়ে করুন। এই সমস্ত কিছু করলে আপনার মানসিক শারীরিক সমস্ত দিক দিয়ে কিন্তু হেল্প হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আমরা যখন প্রতিনিয়ত আমরা যখন বয়স্ক যে বাবা মারা রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন সময় আমরা ফিজিওথেরাপি বা বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে থাকি এবং তাদের ট্রিটমেন্টের জন্য। আমাদের যে বয়স্ক বাবা মা রয়েছে বা প্রচুর বাচ্চারা রয়েছে বা পরিবেশে যে সমস্ত মানুষগুলো রয়েছে তারাও যদি এই গার্ডেনিংয়ে যদি সহযোগিতা করে এবং প্রত্যেকে যদি এই গার্ডেনিং করে তাহলে তাদের প্রত্যেকের জন্য বেনিফিট রয়েছে। প্রতিদিন সকাল বা বিকেল যে সময় বাগানে আসুক তারা কিন্তু একটা ফ্রেশ এয়ার তারা পেয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা সৃজনশীলতা বৃদ্ধি পায় যে প্রতিনিয়ত যে আমরা কিছু একটা করছি, আমরা কিছু একটা করে এগিয়ে চলছি এই ব্যাপারটা থেকে, এবং পরবর্তীতে তাদের মধ্যে একটা জীবনে বেড়ে ওঠা, জীবনে লড়াই করা, জীবনে সংগ্রাম করা, এই সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দরভাবে তাদের মধ্যে বৃদ্ধি হয়। আমরা যদি বিদেশে বিভিন্ন ধরনের এডুকেশন বা কোনো কিছুকে দেখা যায় তাহলে সেখানে কিন্তু খুব ছোট থেকে ছেলেদের যখন তাদের বিভিন্ন বিষয়ের প্রতি দায়িত্ববান হতে হয় তখন তাদের স্কুলগুলো থেকে একটা টব এবং তাদেরকে ফুলের চারা দেওয়া হয় এবং এই টবটি এবং ফুলের চারাটি তার সাথে বাড়িতে নিয়ে গিয়ে তার প্রতি তাদের বিভিন্ন ধরনের পরিচর্যা করে এবং কি করে এই ফুলগুলিতে ভালো করা যাবে, তাদের গাছের প্রতি নজর, সেই সমস্ত কিছু তাদের রিসার্চ করতে হয়
পরবর্তী দেখা যায় সেই গাছটি যখন ফুল ফোটে তখন সমস্ত স্টুডেন্টদের তাদেরকে নিয়ে আসা হয় এবং তারপরে সেটাকে জাজমেন্ট করা হয় এবং দেখা হয় এবং তাদেরকে এটা বোঝানো যায় তোমার দায়িত্বশীলতা কতটুকু রয়েছে, কে কতটুকু এই গাছের প্রতি যত্নবান ছিল এবং কে কতটুকু মন দিয়ে এই গাছটি করেছে, সেটা শুধুমাত্র এই একটা গাছ লাগানোর মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ করানো যায়। আর তাছাড়া কিন্তু অনেক দিক দিয়ে কিন্তু অনেক রকম ভাবে ফাঁকি মেরে কিন্তু আমরা কিন্তু সেই জায়গাগুলিকে ভরাট করি, কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ফাঁকি মারা যায় না। আপনি যত বেশি একদম টাইমিং মেনটেন করবেন, আপনি যত বেশি গাছের কাছে যাবেন, আপনি যত বেশি গাছের সঙ্গে মেশার চেষ্টা করবেন, একদম মনের থেকে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা, তত বেশি আপনি গাছকে বুঝতে পারবেন, গাছকে জানতে পারবেন, আর তত বেশি আপনার মেন্টাল শারীরিক সমস্ত দিক দিয়ে কিন্তু বেশ সুবিধা রয়েছে। তো আর দেরি করবেন না, যারা এখনো ছাদ বাগানে কাজ করেননি তারা 2-4টে টব কিনে একদম সম্পূর্ণরূপে নিজের স্বাস্থ্য এবং মানসিক ফিজিক্যাল সমস্ত দিক দিয়ে কিন্তু অবশ্যই আপনারা এগুলি ভাববেন। আর তার সঙ্গে সঙ্গে তো অবশ্যই কিছু লাকি প্ল্যান্ট রয়েছে যেগুলি আমাদের বাস্তুমত অনেক ভালো রয়েছে, সেই সমস্ত প্ল্যান্টগুলোও কিন্তু আপনারা রাখতে পারেন এবং যেটাই রাখবেন সেটার পরিচর্যা করবেন। কোনো গাছ যদি পরিচর্যাহীনতায় যদি মারা যায় সেটা কিন্তু আমাদের জন্য অনেকটা বড় একটা ব্যর্থতা এবং আমরা কিন্তু অনেক বেশি কষ্ট পাই সেই সমস্ত গাছগুলি মারা গেলে। তাই অবশ্যই চেষ্টা করবেন যে সেই সমস্ত ঘটনা যে একটা না ঘটে। আপনার সময় না থাকলে আপনি না করুন, কিন্তু কখনোই কোনো গাছ নিয়ে এসে অবহেলায় ফেলে তাকে মারবেন না। প্রত্যেকটা গাছ কিন্তু একটা প্রাণ, অবশ্যই প্রাণকে রক্ষা করা কিন্তু আমাদের মনুষ্য জাতি কিন্তু অবশ্যই কর্তব্য রয়েছে। তাই অবশ্যই আপনারা জেনে বুঝে এই সমস্ত কাজগুলি করবেন এবং নিজের হেলথের কথা নিজে ভেবে অবশ্যই এই সমস্ত গাছগুলি বা ছোট ছোট ছাদ বাগানগুলি আপনারা করার চেষ্টা করুন। বেলকনি গার্ডেনিং করতে পারেন বা আপনি হ্যাঙ্গিং গার্ডেনিং করতে পারেন, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনারা অবশ্যই করতে পারবেন। আর যে গার্ডেনিং করুন তার যদি কোনো রকম কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের কিন্তু চ্যানেলে সমস্ত রকম ভিডিও দেওয়া রয়েছে, আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা করতে পারেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।